লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে লেগেছে। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতি শুরু করেন সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এমন প্রেক্ষাপটে পল্লী বিদ্যুৎ সমিতি সংস্কারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। ঈদের আগেই তারা প্রতিবেদন জমা দেবেন। এ বিষয়ে আগামী সপ্তাহেই নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার ২৭শে মে দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির চলমান আন্দোলনের বিষয়ে এক বিবৃতিতে কমিটি গঠনের তথ্য জানায় বিদ্যুৎ বিভাগ। আপনাদের কাছে মেসেজ, আজকে ৭ম দিন। আমাদের আন্দোলনের কি কোনো ব্যতিক্রমে আছে? আছে আছে কালকে বিকেল ৫টায় আমরা স্মারকলিপি এবং প্রেস রিলিজ দিয়ে ঘোষণা দিয়েছি আমাদের আন্দোলনের একটি নতুনত্ব, ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে বিদ্যুৎ সেবা চালু রেখে কর্মবিরতি চলমান। ঠিক? চেয়ারম্যান কে আছে? যাবে না? যাবে? স্বৈরাচার যাবে? আমরা দুষ্কৃতিকারী, আমরা ভাড়াটিয়া। আজকে তো আপনাদের আবার আন্দোলন চলছে ৭ দিনের মতো। গতকাল আপনাদের একটা সংবাদ সম্মেলন হয়েছে, তো সরকারের পক্ষ থেকে আপনারা কোনো আশ্বস্ত পেয়েছেন কিনা, বা আপনাদের আন্দোলন সম্পর্কে যদি আরও নতুন কোনো আপডেট থাকে একটু বলতেন। গতকালকে আপনারা দেখছেন যে আমরা সংবাদ সম্মেলন করেছি, সেখানে সারা বাংলাদেশে ৮০টি সমিতিতে আমরা যারা এই শহীদ মিনারে উপস্থিত আছি এবং বাকি যারা স্ব সমিতিতে আছে তাদেরকে বলা হয়েছে কর্মবিরতি দেওয়ার জন্য। এবং আজকে জানেন যে সব জায়গায় কর্মবিরতি দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রেখে, শুধুমাত্র দাপ্তরিক কাজ বন্ধ রেখে আমাদের এই আন্দোলন ৭ম দিনের মতো চলমান আছে। এবং আমরা এই আন্দোলনে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। তো আমাদের হচ্ছে যে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদেরকে দ্রুত তারা নজরে নিয়ে আমাদের এই ৭ দফা দাবি পূরণ করে আমাদেরকে আমাদের কর্মপরিবেশে ফিরে দেওয়ার জন্য ব্যবস্থা করে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীদের ৭ দফা দাবিগুলো হচ্ছে: ১. আরইবি চেয়ারম্যানের অপসারণ। ২. ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি পরিষ একীভূতকরণ অথবা দেশের অন্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন। ৩. মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পোষ্যকর্মীদের চাকরি নিয়মিতকরণ। ৪. মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল। ৫. গ্রাহক সেবার স্বার্থে লাইন ক্রু সহ সকল হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন। ৬. জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা বাস্তবায়নের জন্য অতি দ্রুত জনবলের ঘাটতি পূরণ করা। ৭. পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালনা করা। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।